নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার আপনাদের অনুরোধে আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন তান্ত্রিক জ্যোতিষ ডক্টর শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনারা সকলেই জানেন প্রদীপ শাস্ত্রী মানে কিন্তু আমার আপনার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। জীবনে কখন বিপদ আসবে, কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু সেই বিপদ আসলে সেই বিপদ থেকে আমরা নিজেকে কি করে উদ্ধার করব, কিভাবে সেই বিপদ থেকে আপনি নিজে উদ্ধার হবেন, নিজের প্রিয়জনকে উদ্ধার করবেন, এই যে সমস্ত যে আপনার মনের মধ্যে যে চলছে এই প্রশ্নগুলো, সেই প্রশ্নের কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে ডক্টর শ্রী প্রদীপ শাস্ত্রী। প্রদীপ শাস্ত্রী মানেই আমার আপনার সকলের নির্ভরযোগ্য জায়গা। দাদার থেকে যারা ইতিমধ্যেই প্রেডিকশন করিয়েছেন তারা কিন্তু জানেন দাদার যে প্রেডিকশন একদম কিন্তু 100% প্রেডিকশন, সেই সঠিক প্রেডিকশনের দৌলতেই কিন্তু দাদা সকলের প্রতিকার করছেন। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি ডক্টর শ্রী প্রদীপ শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সকলের কাছে ভালো মঙ্গল কামনা করি মা তারার কাছে, এবং ওং তারাই বিদ্যয় মগ্রয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এবং সকলের জীবন যেন সুখের হয় এবং সকলে যেন ভালো থাকে। অবশ্য ভালো থাকতে হবে, কারণ আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস যেটি হচ্ছে সেটি হচ্ছে ভালো থাকা, এবং ভালোভাবে একটু একটু করে জীবনের যে কোনো সমস্যা থেকে এগিয়ে যাওয়া এবং জীবনটাকে একটু সুন্দর তৈরি করা। প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য হচ্ছে জীবনে সাকসেসফুল হওয়া এবং সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করা, এবং তার জন্য বিভিন্ন চেষ্টা, বিভিন্ন পরিশ্রম এবং প্রতিদিন মানুষ লড়াই করছে। হ্যাঁ, এখনকার বাজারে সুন্দরভাবে সুস্থভাবে জীবনকে পরিচালনা করাটা একটু কঠিন ব্যাপার হবে, কারণ মানুষের জীবনে অত্যাধিক পরিমাণে র্যাট রেস তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে গুপ্ত শত্রুতা বা সব কাজে বাধা, এবং তার সাথে সাথে যেটা সৃষ্টি হচ্ছে মানুষের জীবনে একাধিক সমস্যা, অহেতু হিংসা, বিভিন্ন রকম সমস্যা মানব জীবনে থাকে। আমি আপনাদের বলতে পারি যে এই সামনে যে আসন্ন 26 তারিখে ফলহারিণী অমাবস্যা আছে, এই অমাবস্যা তিথিতে যদি আপনারা বিশেষ বিশেষ কিছু আমি টোটকা আজকে বলে দেবো, এই টোটকাগুলো যদি করেন তাহলে আপনাদের অনেকের কাছে আসতেও হবে না। হ্যাঁ, কঠিন সমস্যা, জটিল সমস্যা অবশ্য আপনি আসতে পারেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বা আমার কাছে, কিন্তু ছোটখাটো বাস্তুদোষ বলুন, সেটা কারোর মধ্যে বিবাদ, কোনো ফ্যামিলিতে দেখবেন সব সময় বিবাদ লেগে রয়েছে, সব সময় অশান্তি লেগে রয়েছে, এবং সব সময় দেখবেন কারোর মধ্যে ফ্যামিলির 4-5 জন মানুষ, কিন্তু কারোর মধ্যে কোনো শান্তি নেই। অহেতুক সবাই সবার উপরে একটা বড় হওয়ার মেন্টালিটি কাজ করে, সেটা প্রত্যক্ষভাবে হতে পারে বা পরোক্ষভাবে হতে পারে। আসলে কি জানেন ভক্তগণ, প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য কি জানেন আর মূল শিক্ষা কি জানেন? আমার যা মনে হয়েছে এতদিন ধরে, সেটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষের জীবনবোধ। এই জীবনবোধের শিক্ষা যদি না থাকে তাহলে কোনো শিক্ষাই বাস্তবায়িত হতে পারে না, এবং তার চেয়েও বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মন থেকে যেটা চাইবেন, প্রকৃতি, সর্বশক্তি, স্বয়ং ঈশ্বর আপনাদের জীবনে সেটা এনে দেবেই দেবে। হ্যাঁ ভক্তগণ, জীবনে সেটা এনে দেবেই। সেটা দুদিন আগে হতে পারে, দুদিন পরে হতে পারে। যেমন সাকসেসের কথাই বলতে পারেন, সাকসেসের রাস্তা তো বড় কঠিন, সেটা আপনি এডুকেশনাল পারপাসে হতে পারে, সেটা কোনো ফিল্ম লাইনে হতে পারে বা মিডিয়া লাইনে হতে পারে, সেটা কোনো একটা সেলফ প্রফেশনে হতে পারে কোনো বিজনেস লাইনের সাকসেসের কথা, কিন্তু তার পথে তো পথে পথে বাধা সৃষ্টি হবে। আর এই বাধা থেকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা হচ্ছে তার দৈব শক্তি। বর্তমান যুগে ভক্তগণ, দৈব শক্তি মানুন আর না মানুন, ভাগ্য এবং দৈব শক্তি এছাড়া আপনি বেশি দূর কখনোই এগোতে পারবেন না। কারণ যত যাই বলুন, গুণ চেষ্টা অবশ্য প্রয়োজন আছে, কিন্তু আমি বলি তার সাথে ভাগ্যরও প্রয়োজন আছে, এবং তার সাথে যেটা একান্তভাবে প্রয়োজন সেটা হচ্ছে দৈব শক্তি। আপনার অনেক গুণ আছে, অনেক প্রতিভা আছে, অনেক যোগ্যতা আছে, কিন্তু আপনি দেখবেন ঠিক প্রপার জায়গায় গিয়ে সাকসেস পাচ্ছেন না। প্রথম লোকের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হচ্ছে, পরবর্তীকালে সেই সম্পর্কটা দেখবেন অহেতুক খারাপ হয়ে যাচ্ছে। আপনি লোকের ভালো চান, একটা পশুর দুঃখতেও আপনি দুঃখিত হন, কিন্তু দেখবেন এমন একটা নিশ্চিত সময় এসে গেল যে যখন আপনি নিজের লোকের কাছে চূড়ান্ত আঘাত পেলেন। হ্যাঁ ভক্তগণ, যখন খারাপ সময় আসবে না, তখন আপনি দেখবেন আপনার বাস্তুগত সমস্যাও চূড়ান্তভাবে সৃষ্টি হবে, আপনার চারিদিক থেকে একটা আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে যাবেন। আর এই ক্ষেত্র থেকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে দৈব শক্তি এবং আপনার ভাগ্য, এবং সর্বোপরি আপনার কর্মফল। কে আছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। নমস্কার।
হ্যাঁ, কে বলছেন? নাম বলুন। লিপি বক্স। লিপি বক্সি, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ ম্যাডাম, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা বলুন ম্যাডাম। জ্যোতিরাদিত্য বক্সি। হ্যাঁ, আরেকবার বলবেন। জ্যোতিরাজ। জ্যোতিরাজ, আচ্ছা। হ্যাঁ, ওর বয়স জ্যোতিরাজের কত? বয়স বলুন। জ্যোতিরাজের বয়সটা একটু বলবেন ম্যাডাম। 8/11/2008। কি জানতে চাও? কি জানতে চান বলুন। আমি আমার ছেলের পড়াশোনার ব্যাপারটা জানতে চাইছি। ও কি পড়ছে এখন? বললে ভালো হবে কেরিয়ার। ও কি পড়ছে পড়ছেন এখন? উনি এখন? এখন মাধ্যমিক পাস করেছে তো। শুনুন, আচ্ছা, শুনুন। এখন ওর যা দেখা যাচ্ছে, ওর মাধ্যমিক পাস করেছে, এখন অনেকটা পড়াশোনা করা বাকি আছে। কিন্তু ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পরোক্ষ সমস্যা, মানে আপনার বাড়ির বাস্তু ঋষান কোণে সমস্যা আছে। কথাটা বোঝাতে পারছি মা? আচ্ছা, হ্যাঁ। এই বাস্তু ঋষান কোণে প্রবলেমের জন্য, আপনার যে জায়গায় থাকেন সেই বাস্তু ঋষান কোণের প্রবলেমের জন্য ওর ক্ষেত্রে মানসিক চঞ্চলতা সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনারা কিছু বললেও ঠিকভাবে ওটাকে কনসেন্ট্রেশন নিতে পারছে না। ঠিক বলছি মা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর 2 নম্বর কথা, শরীর স্বাস্থ্যের দিকে ওর ঠান্ডা লাগার ধাপ, জল থেকে ফাড়া আছে, অতি অবশ্যই ওকে সাবধানে রাখবেন। এবং আরেকটা সমস্যা আবার যোগ আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে একটু দৌড়দৌড়ি করলে হাঁপিয়ে যাওয়ার সমস্যা আসছে, এবং দিনকে দিন ও একটু এনার্জি কমে যাচ্ছে। ঠিক বলছি মা? হ্যাঁ, একদম একদম। তুমি পারলে মা তোমার বাস্তু সমস্যার প্রতিকার করো। আর বাচ্চা ছেলে এখনো বলতে গেলে ঈশ্বরের আশীর্বাদ ওর উপরে থাকবে। ও যথেষ্ট ভালো ছেলে এবং বুদ্ধিমান ছেলে। তোমার বাস্তুর জন্য সমস্যা হচ্ছে, এবং তোমার পরিবারে মা গুপ্ত শত্রু লেগে আছে, তোমার নিজের লোক গুপ্ত শত্রু। বি কেয়ারফুল, সাবধান ও মহিলা গুপ্ত শত্রু, এবং গায়ের রং একটু ফর্সা, গোল মুখ, এরকম ধরনের মহিলা। ঠিক বলছি মা? তুমি লক্ষ্য রাখো, তোমার বাস্তুর উপরে নেগেটিভ ঊর্জার প্রভাব দেখতে পাচ্ছি, এর ফলে তোমার ছেলের নেগেটিভ এফেক্ট দেখতে পাচ্ছি। পারলে কারোর সাথে যোগাযোগ করো, দেখবে ছেলের বাস্তুর উপকার করলে ছেলের উপকার হবে। একদম একদম। কি বলছো? ভবিষ্যতে ওর ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে, ইঞ্জিনিয়ারিং এর যোগ ভালো আছে। মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ছে। তো সেটাই তো আমি বলছি, সায়েন্স নিয়ে পড়লে ইঞ্জিনিয়ারিং ভালো হবে, তো বলেই তো দিলাম। মানে বাস্তু করাও, যেটা মেন অসুখ সেটা বলছি, তোমার বাস্তুতে বহুত সমস্যা আছে। ঠিক আছে মা? একদম একদম একদম। আর যদি আপনি জ্যোতিরাজের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করে রাখতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন 8777249107 নাম্বারে যে কোনো সমস্যায়। এছাড়া দাদাকে বুকিং করুন 8981498465 নাম্বারে। এছাড়াও দাদাকে আপনারা কিন্তু ওয়েবসাইটেও কিন্তু আপনারা দাদার সঙ্গে সমস্যার যে কোনো সমস্যার সমাধান পেতেই পারেন। তার জন্য আপনাদের বলতে হবে astroprodeepshastri.com-এ। দাদা, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কার্তিক বলছিলাম। কার্তিক, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের বয়স বলুন কার্তিক। 19 বছর। আচ্ছা, কি জানতে চাইছেন? একদমই ছোট। যাই হোক, তোমার কেরিয়ারের দিকে কিছুটা বাধা আছে, কারণ তোমার মন চঞ্চল এবং কি করবে পারফেক্ট ডিসিশন মেকিং এ তোমার ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করছে। বোঝাতে পারলাম? তুমি এমনি খুব ভালো এবং বুদ্ধিমান ছেলে, তোমার ক্ষেত্রে কেরিয়ারের বৃহত্তর যোগ আছে, কিন্তু তুমি মানসিক ডিসিশন মেকিং এ প্রবলেম। কি বলতে জানতে চাও বলো? ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলে, এটাই আমি জানতে চাইছি। তো যাই হোক, তোমার ক্ষেত্রে শোনো, সবচেয়ে ভালো হয় চাকরির দিকে গেলে, এবং তোমার শরীর স্বাস্থ্য খেলাধুলার দিকে ন্যাক আছে। হ্যাঁ, আপনার খেলার দিকে আছে। হ্যাঁ, তুমি পুলিশের দিকে যাও বা ডিফেন্সে যাও, তোমার বেটার হবে। ঠিক আছে বাবা? হ্যাঁ, অনেক ভালো থাকবে। তো সেই কারণে আমি ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, আসন্ন অমাবস্যা, ফলহারিণী অমাবস্যায় যাদের কঠিন থেকে কঠিনতর সমস্যা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সমস্যার চিরতরে স্থায়ী প্রতিকার হবে এবং সুখ ও সমৃদ্ধি তার জীবনে ফিরে আসবে। বাস্তবিক ক্ষেত্রে বলতে গেলে যেটা সবচেয়ে বড় কথা, মানুষের জীবনে সমস্যার শেষ নেই, তবে হ্যাঁ, যে সমস্যা নিয়ে আসবেন সেটা চিরতরে স্থায়ী প্রতিকার হবে। আর আপনাদের যাদের বাস্তুগত সমস্যা আছে, সেদিনকে এই অমাবস্যার দিনে আপনি একটি সুবর্ণ সুযোগ পাচ্ছেন। অ্যাকচুয়ালি দেখুন ভক্তগণ, বর্তমান যুগে অর্থনৈতিক সমস্যা
সাকসেসফুল না হলে তার জীবনে সমস্যার শেষ নেই। সবার প্রথম দরকার অর্থনৈতিক সমস্যা, তারপরে রোগের সমস্যা আছে, তারপরে বিভিন্ন ধরনের গুপ্ত শত্রুতার সমস্যা বা আরো অনেক রকমের সমস্যা আছে। তো মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে বাস্তুগত সমস্যা থাকলে তার জীবনে ভ্যারাইটিস টাইপ অফ সমস্যা আছে। তা সেই কারণে বাস্তুগত সমস্যা যদি চিরতরে এবং স্থায়ীভাবে প্রতিকার করতে চান তাহলে যে জিনিসটা একান্তভাবে প্রয়োজন, কিছুটা গোবর নেবেন, গরুর গোবর। এই গরুর গোবর যেটা, সেই গোবরটাকে নিয়ে ভালো করে জলে গুলবেন, গঙ্গা জলে গুলে অমাবস্যার দিন সন্ধ্যা বেলায় ওই গোবরটিকে আপনার বাড়ির বাস্তুতে দেবেন। যারা ফ্ল্যাটে থাকেন তারা ফ্ল্যাটে একটু গোবর দিয়ে বাস্তুটাকে ভালো করে মুছবেন বা পুছে নেবেন ভালো করে। ওয়াশ ক্লিনিং করার পরে সন্ধ্যা ঠিক 7টা থেকে 8টার মধ্যে এটা করবেন। করবার পরে একটা ছোট মাটির সরা নেবেন, তার ভিতরে লাল সিঁদুর দেবেন, 3টে দেবেন ওই সুপুরি, তার ভিতরে কিছুটা হর্তকি দেবেন এবং কিছুটা আতপ চাল দেবেন, দিয়ে ঈশান কোণে ওই রাতটা পুরোপুরি রেখে দেবেন। পরের দিন সকালবেলা কোনো 3 রাস্তায় অথবা কোনো পুকুরে বা নদীতে জলে এটি ভাসিয়ে দেবেন। এত বড় সময়, এত বড় তিথি এবং এত বড় সুযোগ আর আপনারা পাবেন না, কারণ বাস্তুগত স্থায়ী প্রতিকার করার একটা খুব ভালো সময় এবং তিথি। আপনারা জানেন যে তিথির মাহাত্ম্য বিশাল, তিথির মাহাত্ম্য ছাড়া জীবনের কোনো সমস্যা থেকে স্থায়ী প্রতিকার করা সম্ভব হয় না। আর জীবনের সব ক্ষেত্রে সমস্যা একটা জায়গাতেই এসে দাঁড়ায়, সেটা হচ্ছে যার যোগ্যতা আছে সে সাকসেস পাবেই, সে যত বড় কঠিন পরিস্থিতি হোক। আর যোগ্যতা তৈরি করতে হয়, রূপ হচ্ছে ঈশ্বরের দান আর যোগ্যতা হচ্ছে তার নিজস্ব কঠোর পরিশ্রমের দান। তো যোগ্যতা যদি আপনার অর্জন করতে হয় এবং সেটা প্রকৃত যোগ্যতা অর্জন করতে হয়, অনেকে অনেক কিছু একাডেমিক থাকে বা নন একাডেমিক থাকে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখতে গিয়ে সেটা প্রয়োগশীল হয় না। এই যে ভেতরের শক্তিকে প্রয়োগশীল করার ক্ষমতা, সেটা কিছু ক্ষেত্রে গ্রহগত থাকে, কিছু ক্ষেত্রে তার নেগেটিভ ঊর্জা বা পজিটিভে রূপান্তরিত করার ক্ষেত্রে থাকে। আমার কাজ হচ্ছে নেগেটিভ ঊর্জাকে পজিটিভে রূপান্তরিত করা এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রহগত বুস্টিং করা। আমি কালার থেরাপিতে বিশ্বাস করি, কারণ পৃথিবীর আদি এবং সবচেয়ে বড় সত্য হচ্ছে রং। এই রঙের দ্বারা মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব। বিশ্বাস করি আমি জ্যোতিষ গণনায় এবং নির্ভুল জ্যোতিষ গণনায়, যে গণনার দ্বারা মানুষের জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করা সম্ভব এবং সেই বিচার সেটা হতে পারে যে কোনো পদ্ধতিতে, এবং রেমেডি করি তন্ত্র মতে এবং বিভিন্ন রকম কেমিক্যাল অ্যানালাইজার মতে অথবা বিভিন্ন রকমের কালারের পদ্ধতির দ্বারা, যেটাকে কসমিক কালার ভাইব্রেশন থেরাপি বলে। তো আমি বাস্তবিক ক্ষেত্রে বলতে পারি, যাদের আমার সাথে পছন্দ বা আমার দ্বারা কাজ করাতে চান, কারণ আমাদের প্রায় বুকিং হয়ে এসেছে, তাহলে আসন্ন 26 তারিখে যে অমাবস্যা, এটি হচ্ছে একটি দুর্লভ এবং গুহ্য অমাবস্যা। আপনারা যোগাযোগ করতে পারেন, সেটা যেখানেই কাজ করা হোক আপনার জীবনে, সেটা শ্মশানে হোক, কাঁচা চিতায় হোক বা আমাদের নিজস্ব মন্দিরে হোক, ভাগ্যলক্ষ্মী তারামায়ের মন্দিরে আসলে আপনার জীবনে যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার হবে। ভক্তগণ একবার আসো, সমস্যা থাকবে কিন্তু সমস্যা থেকে স্থায়ী প্রতিকার তুমি পাবেই, যে কোনো মূল্যে তাকে আমি স্থায়ী প্রতিকার করব। একবার এসে দেখে যেতে পারো, সারা জীবনের সুখের রজত পাবে ভক্তগণ। হ্যাঁ, কে আছে? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, মালদা থেকে বলুন, কে বলছেন? মেয়ের নাম বলবেন। হ্যাঁ, রাখি। আচ্ছা, রাখির বয়স বলুন। 29। কি জানতে চাইছেন বলুন? একটাই প্রশ্ন করবেন, বিয়ের সম্পর্কে। বিয়ের জায়গায় মা সমস্যা দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, মঙ্গল গ্রহ ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে। বিবাহ জীবন কিরকম আছে এখন? বিয়ে হয়েছে নাকি? কারণ ওর বিয়ের জায়গা অত্যন্ত বাধা। তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে তোমার আশেপাশের বাড়ি থেকে ওর উপরে, তোমাদের উপরে গুপ্ত শত্রুতা আছে এবং এই শত্রুতার দ্বারা ওর উপরে নেগেটিভ ঊর্জার প্রভাব, মানে ক্ষতি করার প্রভাব পাচ্ছি। 2 নম্বর সমস্যা, মঙ্গল গ্রহ রাহু দ্বারা পীড়িত আছে। তুমি কি এর আগে কোন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছো মা? তারা কি বলেছে? মঙ্গল গ্রহের কন্ডিশন কি বলেছে? তা ঠিকই আছে, বিয়ে হচ্ছে না কেন? যদি ঠিক থাকে, বিয়ের তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তাহলে বিয়ে হচ্ছে না কেন? ওর জন্য শোনো, তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। ওর ক্ষেত্রে কিছু কাজ করতে হবে, কাজ করলে খণ্ডন হলে বিয়ের জায়গা সৃষ্টি হবে, না খণ্ডন করলে ওর বিয়ে অসম্ভব হওয়া। একদম একদম। আর নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন যদি রাখির উন্নতি চান। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা সোমবার বর্ধমানে, মঙ্গলবার বাগুইহাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেহালায়, শুক্রবার কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করেন, শনিবার কিন্তু বাগুইহাটিতে। এই এতগুলো সমস্ত জায়গায়
জায়গায় কিন্তু শুধুমাত্র দাদা একমাত্র আপনাদের জন্যই কিন্তু সর্বদা সদা রয়েছেন। আপনারা যারা হোয়াটসঅ্যাপ করতে চান, দাদার সঙ্গে কথা বলতে চান, তারাও করতে পারেন 8777249107 নাম্বারে। এছাড়া দাদার বুকিং নাম্বার হচ্ছে 8981498465 নাম্বারে। এছাড়া ওয়েবসাইট হচ্ছে astroprodeepshastri.com-এ কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন। বাস্তুগত যে কোনো সমস্যার প্রতিকারের জন্য দাদা আপনাদের বলেই দিলেন যে আগামী 26 তারিখ যে ফলহারিণী অমাবস্যা রয়েছেন, সেই ফলহারিণী অমাবস্যায় কিন্তু দাদা একটা মানে হোমযজ্ঞ করবেন। সেটা কামাখ্যায় হতে পারে, সেটা তারাপীঠে হতে পারে, কিংবা দাদার নিজস্ব মন্দিরে হতে পারে। শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্র ভক্তগণ আপনাদের ভালোর জন্য কিংবা আপনাদের পরিবারের যে কোনো মানুষের মঙ্গলের জন্য কিন্তু দাদা সর্বদা সদা রয়েছেন আপনাদের সাথে। দাদা যেটা বলছিলেন আর কি, একটা তিথির মাহাত্ম্য যে রয়েছে আর কি। প্রথম কথা ভক্তগণ, প্রতিটি মানুষের কিছু কিছু বিশেষ ক্ষমতা আছে, সব মানুষের, কিন্তু কেউ পারে সেই ক্ষমতাটাকে সাকসেস করতে বা জাগ্রত করতে। কিছু কিছু মানুষ সারা জীবনেও প্রতিভা জাগ্রত করতে পারে না। সব মানুষের প্রতিভা আছে এবং ঈশ্বরও চায় তার প্রতিভা যেন জাগ্রত হয়, কিন্তু প্রতিভা জাগ্রত হচ্ছে পাচ্ছে না। সেটা হতে পারে কোনো গুপ্ত শত্রুর জন্য, হতে পারে ম্যালেফিক গ্রহের বেনিফিক ক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য, সেটা হতে পারে পারিপার্শ্বিকগত সমস্যার জন্য। এমন অনেক কেস দেখা যায় তার ফ্যামিলি তাকে, একটি ছেলেকে আন্ডার এস্টিমেট করতে করতে সে ফ্যামিলি, তার ছেলেটার আমি দেখলাম যথেষ্ট প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাটা কাজেই লাগলো না। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ঈশ্বর চায় যে মানুষ সাকসেসফুল হোক এবং ভালো হোক। প্রতিটি ক্ষেত্রে প্রকৃতি শক্তি মানুষের ক্ষেত্রে ভালোর জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ সেটাকে নানা ক্ষেত্রে ভুল প্রভাবিত হচ্ছে বা তার দিকে যাচ্ছে না বা ম্যালেফিক সৃষ্টি করে নিচ্ছে। পৃথিবীর সৌন্দর্যটা যেরকম ভাবে মানুষ সাজাতে গিয়ে আরো গন্ডগোল করে ফেলে, সেরকম মানুষের জীবনটা সাজাতে গিয়েও মানুষ গন্ডগোল করে ফেলে। এর জন্য দরকার একজন পারফেক্ট অ্যাস্ট্রোলজার, যার দ্বারা আপনি কাউন্সিলিং পাবেন, যার দ্বারা সৎ রাস্তা পাবেন এবং যার দ্বারা পারফেক্ট ওয়ে আপনি দেখতে পাবেন। সেই ওয়ের রাস্তাটা দেখাতে পারি একজন অ্যাস্ট্রোলজার, এবং সেই অ্যাস্ট্রোলজারের কাছে থেকে আপনি আপনার জীবনের বাধা এবং কোন লাইনে গেলে সাকসেস পাবেন সেই রাস্তাটা আপনি একটু একটু করে দেখতে পাবেন এবং সেই রাস্তায় সাকসেস পাবেন। সেই কারণে বলি ভক্তগণ, যার কাছেই হোক বিশ্বাস করে তার কাছে যান। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে অতি অবশ্য যোগাযোগ করতে পারেন, সাকসেস অবশ্য পাবেন। জীবনের চূড়ান্ত সাকসেস বলতে যেটা বোঝায় সেটা অবশ্য আপনি দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকসেসফুল হতে বাধা হচ্ছে, সেটা অফিসে যান, অফিসের বসের সাথে আপনার মতান্তর হচ্ছে, অফিসের কলিগের সাথে আপনার মতান্তর হচ্ছে। এই অমাবস্যার তিথি হচ্ছে ভক্তগণ এতটাই শক্তিশালী তিথি যে এই তিথিতে যদি আপনি একটি বেলপাতা নেবেন, সেই বেলপাতার উপরে সেই শত্রুর নাম, যে আপনাকে হয়তো শত্রুতা করছে, তার নাম সিঁদুর দিয়ে বা লাল পেন দিয়ে লিখবেন। লিখে এরকম 3টে বেলপাতার উপরে লিখবেন। লিখে আপনি কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন, অথবা যদি না পারেন তাহলে আপনার বাড়ির ফুল গাছের টবেও আপনি পুঁতেও রাখতে পারেন। তাও যদি না পারেন 3 রাস্তায় ফেলে দিতে পারেন। আপনার ওই শত্রু তুল্য অফিসের বস দেখবেন আপনার কাছে আপন হয়ে গেছে। সবকিছু মানুষের জীবনে ছোট ছোট সমস্যা আপনারা নিজেরাই মিটিয়ে নেবেন। তবে হ্যাঁ, কঠিন সমস্যার জন্য দরকার একজন পারফেক্ট অ্যাস্ট্রোলজার, যে তন্ত্র সম্বন্ধে দক্ষ, জ্যোতিষ সম্বন্ধে দক্ষ এবং বাস্তু সম্বন্ধে দক্ষ। এই পারফেক্ট অ্যাস্ট্রোলজি না থাকলে আপনাকে কখনোই সমস্যা থেকে চিরতরে স্থায়ী প্রতিকার দিতে পারবে না। আরেকটি সমস্যা হচ্ছে ভৌতিক সমস্যা। অনেকের ক্ষেত্রেই নেগেটিভ ভৌতিক সমস্যা হচ্ছে, সেটা বাস্তুগত ভৌতিক হতে পারে, সেটা হতে পারে কোনো ভূতগ্রস্ত রোগী। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যত বড় কঠিন কেসই হোক আমি সামলে নেবো, এবং 101 প্রমাণ আছে আমার কাছে, অনলাইনে হয়তো আমি দেখাতে পারছি না, কিন্তু ভূতগ্রস্ত পেশেন্ট এবং ভৌতিক সমস্যা স্থায়ী প্রতিকার নির্দিষ্ট সময়ের মধ্যে। কে আছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন। সত্যিকার তপতি বলছিল। হ্যাঁ একটু জোরে বলবেন। বলছি সত্যিকার তপতি রাত বলছি। তপতি, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। নিজের বয়স বলুন তপতি। বয়স হচ্ছে 51। 51, আচ্ছা কি জানবেন দাদার কাছ থেকে? আমি শরীর তো সমস্যা মা, তোমার তো পায়ে কোমরে ব্যথা হয় মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শরীরে পেটের সমস্যা মাঝে মাঝে হয়। হ্যাঁ আচ্ছা, দিনে দিনে এনার্জি কমে যাচ্ছে তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে মাথা বসে উঠতে গেলে মাথাটা মাঝে মাঝে ধরে ওঠে বা ঘুরে ওঠে, এরকম হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো মা, তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এমনিতে তো তোমার ইমিউনিটি বা রেজিস্ট্যান্স পাওয়ার বয়সের কারণে বা নানান পারিপার্শ্বিক কারণে ছোটবেলা থেকে অনেক কষ্ট লড়াই করেছো না মা? তোমার ক্ষেত্রে এই সমস্যার জন্য তোমার শরীরের এবং মানসিক জোর একদম স্ট্যামিনা কমে গেছে। 2 নম্বর কথা হচ্ছে তোমার উপরে গুপ্ত শত্রুর ক্ষতি করা আছে। তুমি যদি পারো কারোর সাথে যোগাযোগ করো,
এই ক্ষতিটা কাটাও। আমি বলতে পারি আমাদের মতন তন্ত্র, আমাদের যে ব্রহ্মতন্ত্র, এটা যদি প্রয়োগ করা হয় তুমি মা 7 দিনে উপকার পাবে, গ্যারান্টি দিলাম এখানে বসে। 2.5 বছর প্রবল দেখাচ্ছে। আর একটু বিস্তারিত জানতে কিন্তু কি বলছো বলো? তা তুমি তো জানো সব, তুমি জানো বলেই তো আমাকে বলছো। তুমি জানো না, সব জানো তুমি, যে তোমার শত্রুকে কারা শত্রুতা করছে। এর চেয়ে বেশি অনলাইনে বলা ঠিক হবে? তুমি আমাকে ফোন করে নিয়ে ডিটেলস বলে দেবো। একদম একদম আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি অনলাইন মিডিয়াতে, এটা রেকর্ড করে রাখো ফোনে। আর কিছু বলার আছে? আমি রেকর্ড করতে বলছি, তোমাকে 7 দিনে রিলিজ দেবো। তাহলে দাদা একটা কথা আমার মানে মনে রাখবে যে আমাকে যখন করে তাহলে আমার ছেলেটাকেও কিছু করেছে কি? সেটা তো না দেখে বলতে পারবো না। তুমি যোগাযোগ করলে অবশ্য তোমার ফ্যামিলি মানে এর দ্বারা ভিক্টিমাইজড আছো, তুমি পারলে যোগাযোগ করো, ছেলের নাম দিয়ে গণনা করো, বেটার হবে। ঠিক আছে? একদম একদম অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8777249107 নাম্বার, এটা দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া বুকিং নাম্বার হচ্ছে 8981498465 নাম্বার। এছাড়া ওয়েবসাইট হচ্ছে astroprodeepshastri.com। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার বর্ধমানে, মঙ্গলবার বাগুইহাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেখালায়, শুক্রবার কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করবেন শুধুমাত্র আপনাদের জন্য, আর শনিবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বাগুইহাটিতে। বাস্তুগত যে কোনো রকমের স্থায়ী সমস্যার জন্য কিন্তু আপনাদের পাশে সদা সর্বদা রয়েছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। প্রদীপ শাস্ত্রী মানেই কিন্তু আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার একদম স্থায়ী সমাধান। দাদা আজকে আমাদের সময় একদমই ভীষণ অল্প, যদি যাওয়ার আগে দর্শকদের কিছু জানাতে চান। অ্যাকচুয়ালি ভক্তগণ একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে আমরা সকলেই তো ঈশ্বরের সন্তান। এবার আমাদের মধ্যে এত সমস্যা কেন আসবে? ঈশ্বর তো আছে, এটা চিরন্তন সত্য, সকলেই মানে, সব ধর্মে মানা হয়। তাহলে আমাদের মধ্যে এত বিভেদ, এত সমস্যা, এত ঝঞ্ঝাট কেন? তার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের গ্রহগত সমস্যা। তার জন্য আমরা প্রতিটি মানুষের মতো আমাদের এত রোগ নানা সমস্যা, সেটাও গ্রহগতর ভেতরে আছে, কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজি একটা বৃহত্তর পার্ট, এটাকেও অস্বীকার করা যায় না। 2 নম্বর কথা হচ্ছে নেগেটিভ ঊর্জার প্রভাব। আসন্ন যে অমাবস্যা আছে, তোমরা যদি চাও তো চিরতরে স্থায়ী প্রতিকার করা সম্ভব, এবং মানুষের জীবনের স্থানকাল অনুপাতে এবং তার লেভেল অনুপাতে, তার পরিকাঠামো অনুপাতে তার জীবনের সর্বোচ্চ সুখ শান্তি দেওয়ার ক্ষমতা আমি আছে, এবং আমার এই বিদ্যার আছে, আমার ভাগ্যলক্ষ্মী মা কোষ্ঠীপাথরের মা তারা মায়ের আছে। এবং তোমাদের জীবনের একটু একটু করে জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যা যদি থাকে, তাহলে আমার কাছে আসো এবং স্থায়ী প্রতিকার নাও। আর যার চোখে স্বপ্ন আছে ভক্তগণ, সেই বড় হতে পারবে। সেই জন্য যার চোখে স্বপ্ন আছে সে আমার কাছে আসো। জীবনের চূড়ান্ত সাকসেসফুল এবং স্বপ্নটাকে বাস্তবায়িত করার দায়িত্ব হচ্ছে আমার এবং আমাদের ব্রহ্মতন্ত্রের। আমার যে তন্ত্রমত, সেটা হচ্ছে প্রাচ্য এবং প্রাচ্যত্ব দেশের সংমিশ্রণে তৈরি হাইতি ভুডুর অংশ, ব্রহ্ম অ্যাস্ট্রোলজি এবং ব্রহ্মতন্ত্রের অংশ বিশেষ। এটা যদি করো তাহলে জীবনের যে কোনো সমস্যার গ্যারান্টি স্থায়ী প্রতিকার পাবেই। একদম একদম আপনারা আগেও শুনেছেন, এখনো শুনেছেন যে 26 তারিখে একটা যে বিশেষ অমাবস্যা আসছে, ফলহারিণী অমাবস্যা। সেই অমাবস্যাতে কিন্তু দাদা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, কিংবা আপনাদের পরিবারের যে সকল লোকেরা আছে তাদের মঙ্গলের জন্য কিন্তু দাদা একটা স্থায়ী প্রতিকার করছেন, এবং একটি বিশেষ হোমযজ্ঞেরও ব্যবস্থা করেছেন। সেটা যে কোনো জায়গায় হতে পারে, তা আমার তারাপীঠে হতে পারে, কামাখ্যায় হতে পারে, যে কোনো জায়গাতেই কিন্তু আপনাদেরকে পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণভাবে। তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, জীবনে দেখুন আমাদের কখন সময় কিভাবে আসবে, কিভাবে পরিবর্তন হচ্ছে, কিংবা কখন আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা কিন্তু কেউ জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একমাত্র ডক্টর প্রদীপ শাস্ত্রী আছে বলেই কিন্তু আমি আপনি যে কোনো সময় যে কোনো স্থানে একটা নিরাপদ জায়গা অনুভব করতে পারি। আর প্রদীপ শাস্ত্রী মানেই আপনার আমার জীবনের একটা সম্পূর্ণ সফলতার একটা জায়গা। আজকে সময় একদমই অল্প আপনাদের সঙ্গে, তো দেখা হবে সকলের সাথে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। মা তারার কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সকলে একটু শান্তি পাক, সুখে থাকুক। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, সকলের ভালো হোক। জয় মা।